মোবাইল বন্ধ কর তো, একটু গল্প কর। মোবাইল ফোন দেখিস নে, তোর একটু গল্প কর। আমার বাড়িতে ডাকছে, আমি যাই একবার। আজ কত তারিখ রে? কেন রে আজ 14 তারিখ? জানিস না নাকি? আজ 14 তারিখ, তুই জানিস না কালকে 15 আগস্ট স্বাধীনতা দিবস? আরে ছুড়ারা কিছুর খোঁজ রাখে না রে। ও কালকে স্বাধীনতা দিবস, তা তোরা এবার করবি না নাকি? তাই তোরে আমাদের মনেই না কাল স্বাধীনতা দিবসটা। চ রং ফং কিনলাম নাকি, বম ফম কিনলে মোটা মোটা ফাটাবো চ। হ্যাঁ তোমরা খালি মোবাইলে দেখো গা, কালকে স্বাধীনতা দিবস কিছু পাবে না কিনতে আজকে। যা এখন বাজারে কিচ্ছু থাকবে না, সব মাল ফুরে যাবে। আগে থেকে কিনে দিতে হয়, তুই মোবাইলে দেখতে ব্যস্ত রে। আরে ভাই তোরা টেবিল কিছু পাবো না, সব পাবো চ তো। তাহলে চ, তাহলে আমার পয়সা যখন কিনে নিচ্ছে তখন তোরা সব পয়সা দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে চ আয়। ঠিক আছে চ চ দৌড়ি চ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফটকা বাজিয়ে আর বক্স নিয়ে তোমরা কোথায় যাচ্ছ গো? আর নাচতে নাচতে আর কি করছো তোমরা? থাম থাম থাম, মৌলী সাহেব আপনি জানেন না কালকে স্বাধীনতা দিবসটা? আমরা তখন এনজয় করার পারি। ও কালকে স্বাধীনতা দিবস, তো তোমাদের হাতে ফটকা বাজি, বক্স, রং এসবগুলা কি? কেন মৌলী সাহেব আপনি জানেন না? রং দিয়ে রং মাখবো, ফটকা দিয়ে ফটকা ফাটাবো, আর বক্স বক্স দিয়ে বক্স বাজাবো, গান বাজাবো, যাহা এনজয় হয়েছে আপনি জানেন না? দেখছো জন, দেখো কাণ্ড। মৌলী সাহেব সবই তো দেখছি। তোমরা স্বাধীনতা করছো না জাহান্নামের পথ খুঁজছো? কেন আমরা একটু এক গেলাম তো কি হলো? চুপ, ছোট ছেলে না বড় বড় কথা। তোমরা যেগুলো করছো, ফটকা ফাটানো, গান বাজনা, এগুলো সবই তো হারাম। এমন কাজে সময় নষ্ট করো না, যা আল্লাহর অবস্থা ডেকে না আনে। আরে মৌলী সাহেব এটা তো আনন্দের দিন, এটুক মনে তো করতেই হয়। আনন্দ মানে কি আল্লাহকে ভুলে যাওয়া? আর আমাদের স্বাধীনতা কবে তোমরা জানো? আসল স্বাধীনতা দিবস তা বা কবে? যেদিনকে আমরা কবর আযাব থেকে মুক্তি পাবো, জান্নাতে ঢুকবো, সেই দিন হবে আমাদের আসল স্বাধীনতা। দুনিয়ার স্বাধীনতা সাময়িক, আর আখিরাতের স্বাধীনতা চিরস্থায়ী। একদিনের আনন্দ লেগে তোমরা আখিরাতের স্বাধীনতা হারাবা? ঠিক আছে ইমাম সাহেব, আমরা শুনেছি। আপনি জানতো? আরে মৌলভী সাহেব আপনারও অসব বেকার বলাইলো, এখনকার ছেলেপিলে অসব শুনবে না। ঠিক আছে দেখছি, ওদের একটা বড় বন্ধু আছে মাসরুল, ওকে বলি দেখছি ব্যবস্থাটা করছি, না তো বিশাল গুনার কাজ করছে, বুঝলা তো? এটা মাসরুল বাড়ি নাকি গো? হ্যাঁ মৌলভী সাহেব এটা মাসুদুল্লাহ বাড়ি। চলো এসো। মাসিরুল কই? মাসিরুল! আরে মুরগি সাহেব আমার বাড়িতে, কি ব্যাপার? মুরগি সাহেব এখানে আসেন। মুরগি সাহেব কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ? মাসিরুল তেমন কিছু না, ওই তোমার বন্ধুদের লেগে বলতে এলাম। কেন বন্ধুরা বা কি করলো? তুমি বড় বলে আমি তোমাকে বলতে এলাম। তোমার বন্ধুরা বক্স, ফটকাবাজি, হেড্ডা বেড্ডা আলি কালকে বললো স্বাধীনতা করবে। আমি তো ওদের সাথে সকালে বসে কথা বলছিলাম, কই আমাকে কিছু জানায়নি। আমরা এক্ষুনি দেখিয়ে এলাম, সবকিছু কিনে নিয়ে গেল ওরা। আমি ওদেরকে বললাম এসব গান বান বাজিয়ে হারাম কাজ করো না, তাও ওরা শুনলো না আমার কথা, চলে গেল। স্বাধীনতা করুক ঠিক আছে, তাই বলি কি হারাম পথে চলে যাবে? তুমি তো বড় ছিলে, তুমি ওদেরকে একটু বুঝি বুলোগা। ঠিক আছে ইমাম সাহেব, আপনি চলেন, আমি দেখছি ওদেরকে, ওদের সাথে আমি ঠিক বোঝাপড়া করবো। চলেন তো। ভাই মাসুল ভাইকে একদিন ডাকলে না? আরে মাসুলকে ডাকা হয়নি, ও আসুক, ওকে সারপ্রাইজ দেবো আজকে। ঠিক আছে ঠিক আছে, কাজগুলো সব আরে ভাই বাসগুলো এক সাইড করে দে তো। আমাকে না জানি এসব করছে, ওরা আমার কেমন বন্ধু। হ্যাঁ সাজিবর, সাজিবর শুন তো রাইরো। আরে মাসুরুল মৌলভী সাহেব তোরা কি ব্যাপার কে? ওসব বাদ দে, আমাকে ডাকিস নি কেন তাই বল। ভাই আসলে তোকে ডাকিনি, তোকে সারপ্রাইজ দেওয়ার লেগে আর কি, নাকি রে সাজু? তাই বলি কি তোরা রং ফটকাবাজি গান বাজনা ইয়াইলে তোরা গুনাহ কাজ করবে নাকি? আমরা আবার কি ভুল করলাম রে? স্বাধীনতার দিনে একটু মজা করবো না, তা কি করবো তুই বল? তোরা যদি এরকম হারাম কাজ করিস তা তোদের সাথে আমি বন্ধুত্ব শেষ করে দেবো। একটা দিনের লেগে সারা জীবনে বন্ধুত্ব শেষ করে দিবে? তোরা এই হারাম কাজ করতে চাস না আমার সাথে বেড়াতে চাস? তোমরা করছো করো না, এই গান বাজনার বদলে তোমরা গজল বাজাও না, তাতে কি যায় আসে? আশিক
আমরা সত্যি করে ভুল করছি, এই কাজটা হারাম হয়ে গেছে। সারা জীবন কালে আমার বন্ধু না ছাড়বো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস মাসিরুল, একদিন কালে আমরা আর বন্ধুত্বটা শেষ করতে পারবো না। হারাম কাজ আর আমরা করবো না মাসিরুল, আয় আমরা একসঙ্গে স্বাধীনতা করবো। আপনারা আসুন, চলুন সবাই মিলে একসঙ্গে স্বাধীনতা করবো। আসি, আমার বাড়িতে কাজ আছে, কাজটা সেরে এসে আজকে সকালে শান্তিনতা করবো। আমি গেলাম, হ্যাঁ তুই কর, ভালোই করবি। মশাই আপনি পতাকাটা বাঁধুন, তাহলে আমরা কাজটা করি নাকি? বাঁধুন। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের পতাকা উত্তোলন করবে ইমাম সাহেব। ইমাম সাহেব আসেন, পতাকা উত্তোলন করে। আজকের এই পতাকা স্বাধীনতার প্রতীক। আজকের এই স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর একটি বড় নিয়ামত। কিন্তু মনে রেখো, স্বাধীনতা শুধু আনন্দ করা দিন না, স্বাধীনতার মর্যাদা তখনই থাকবে যখন আমরা ভালো মানুষ হব, অন্যের জন্য ভালো কাজ করব। আমরা সবাই ভালো কথা যাওয়ার চেষ্টা করব আর আল্লাহর কথা মেনে চলবো। সবাই আমাদের পতাকাকে জয় হিন্দ বলুন। আমাদের ভিডিওটা কিরকম লাগলো একটু কমেন্টে বলে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।